জাপানে ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে। ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের অফুনাত বনে লাগা আগুন প্রায় ১,২০০ হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে ১,০০০-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সূত্রে জানা যায়, ১৯৯২ সালের পর এটাই সবচেয়ে বড় দাবানলের ঘটনা। প্রায় ১,৭০০ অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পাবলিক ব্রডকাস্ট এনএইচকে এর আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায় পুরো পাহাড় সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার একজন ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। অফুনত্ত পৌরসভার তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত ৮০-টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আজ শনিবার ইয়ামানাশি এবং ইওয়াতেতে আরও ২টি স্থানীয় আগুন জ্বলছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ফজিলাতুন্নেছা রুমাইসা, আফি টেলিভিশন।